ডক্টর ইউনূস সরকার হটানোর পরিকল্পনা নিয়ে হাসিনা পুতুলের তর্কাতর্কি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ, যেখানে গত ৪ নভেম্বর আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে মা শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলে শেখ হাসিনা ক্ষেপে যান। ঢাকা নিরাপত্তা বাহিনী এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে বলে দৈনিক আমার দেশ প্রতিবেদনে উল্লেখ করেছে। বর্তমানে দেশের রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। নিরাপত্তা সূত্রের দাবি অনুযায়ী রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায় বিশৃঙ্খলা এবং নাশকতা ছড়ানোর পরিকল্পনা চলছে পলাতক একটি দলের নেতাদের মাধ্যমে। আমার দেশ এ প্রকাশিত সংবাদ অনুযায়ী এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা হচ্ছে দিল্লির লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেওয়া একটি সুরক্ষিত বাসভবন, যেখানে পলাতক নেত্রী শেখ হাসিনা এবং দলের প্রভাবশালী নেতারা গোপন বৈঠক করছেন। সূত্র বলছে, গত 11 অক্টোবর সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত এই 4 ঘণ্টা ব্যাপী গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা, প্রভাবশালী সাবেক মন্ত্রী এবং দলের গুরুত্বপূর্ণ নেতারা। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন ডিজিএফআই এর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকের বিষয়বস্তু ছিল দেশের অভ্যন্তরে সরকারের স্থিতিশীলতা ভাঙা, আন্দোলন পরিচালনা এবং নাশকতা সৃষ্টির কৌশল। 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পলাতক নেতৃত্ব অনলাইনের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত নেতাদের ঢাকায় সমাবেশ ও মিছিল আয়োজনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত পাড়া ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বিস্ফোরক ও ককটেল হামলার পরিকল্পনা রয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনী একযোগে এই ধরনের নাশকতা প্রতিরোধ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পলাতক নেতাদের বিদেশ ভিত্তিক পরিকল্পনা এবং দেশের অভ্যন্তরে তাদের সমর্থকদের ক্রমবর্ধমান তৎপরতা দেশকে অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট সূত্রগুলো এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত নজরদারি চালাচ্ছে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।